অনেক দিন হয়ে গেল খুঁজতে খুঁজতে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল। তো যাই হোক, আশা করব আজকে আমার বন্ধুদেরকে উপহার দিতে পারবো। বন্ধুরা, অনেক দিন ধরে এই গাছটাকে খুঁজছি, কোথায়ও পাইছি না এই গাছটা। প্রায় খুঁজতে খুঁজতে বহুদিন হয়ে গেল বন্ধুরা। আমি আশা করছি যে আমি বন্ধুদেরকে উপহার দিব এত সুন্দর একটা টিপস। এই টিপসটা আমার বন্ধুদেরকে উপহার দিব। কিন্তু বন্ধুরা, দুর্ভাগ্যর কপাল, বহুদিন ধরে খুঁজতে খুঁজতে আজকে যাই হোক অল্প কিছু গাছ সংগ্রহ করেছি। তাই যে যেখানেই আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, ভিডিওটা দেখবেন বন্ধুরা। বন্ধুরা, খুঁজতে খুঁজতে সামান্য পরিমাণ গাছ, এই যে আমার দুর্ভাগ্য এইটাই যে আমি এই গাছগুলো পরিপূর্ণভাবে আমার প্রিয় বন্ধুদেরকে দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত বন্ধুরা। বন্ধুরা, এই গাছটাকে বর্তমান শীতকালে খুবই কম দেখা যায় বন্ধুরা, যার জন্য আমি সংগ্রহ করতে পারি নাই। মাত্র কিছু পরিমাণ গাছ সংগ্রহ করেছি। তাই বন্ধুরা, এই গাছটা বড় বড় বৃক্ষর সাথে এই গাছটা হয়। এই গাছটার নাম দাদা দাদি গাছ। বন্ধুরা, এই গাছটা আমার এক ওস্তাদ শিখিয়েছেন, বহু দূরের সেই ওস্তাদ, কলকাতা থাকেন তিনি, তার থেকেই এই গাছটা আমি শিখেছি বন্ধুরা। তো যাই হোক, বলবেন যে এই গাছ কী উপকারে লাগে বন্ধুরা। বন্ধুরা, খুব বিশ্ববিখ্যাত একটা গাছ। এই গাছটাকে দাদা দাদি হিসেবেই চিনি আমরা, আর সেই নাম ধরেই বলছি। কিন্তু কে কী নামে চেনেন আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিন্তু আমি এই গাছটাকে দাদা দাদি গাছ হিসেবেই চিনি বন্ধুরা। তো যাই হোক, ফিরে আসছি। এই গাছটা যদি কোনো ভাই ও বন্ধুরা, যুব বন্ধুরা, এই গাছটার ডগাটা নাই, ডগাটায় হওয়ার মাত্রই সাপ বিচ্ছু ব্যাঙ খাইয়ে ফেলে বন্ধুরা। এই সাপে প্রচুর পরিমাণে এই গাছটার ডগা খাইয়ে থাকে বন্ধুরা। তো যাই হোক, যার জন্য আমি দেখাতে পারছি না, দুঃখিত। এই যে যে পরিমাণে গাছটাকে দেখতে পাচ্ছেন, এই যে খেয়াল করুন বন্ধুরা, এই পাতাটা 3টা কাল হয় এইভাবেই। কিন্তু বন্ধুরা, কিভাবে খাবেন সেই কথাটাই বিস্তারিত তুলে ধরছি বন্ধুরা। দেখবেন, ভালো করে খেয়াল করবেন। এই যে গাছটা খুব বড় বড় বৃক্ষর সাথে এই গাছটা হয়, প্রচুর পরিমাণে লম্বা হয় বন্ধুরা, লতা জাতীয় গাছটা। তো যাই হোক, কীভাবে খাবেন সেই কথাটাই বলে দিছি। যে এই গাছটা যদি কোথাও পান, কোনো দাদা ভাই বন্ধুরা, এই যে পাতাটা খেয়াল রাখবেন, চিনে রাখবেন। এই গাছটাই যদি কোনো ভাই বন্ধুরা, যুব বন্ধুরা, যদি গাছটাকে কোথায় দেখতে পান, লগে লগে তার ডোকা বা কিছু কচি কচি পাতা সংগ্রহ করে সকালে নিয়ে আসবেন বন্ধুরা। নিয়ে এসে কি করবেন, 200 গ্রাম পরিমাণ পানি নেবেন। নিয়ে সেই পানি জলের ভিতরে বা পানির ভিতরে কিছু পরিমাণ পাতা আর ডগা নিয়ে এইভাবে বন্ধুরা ক্যাচলাইবেন। কিছু পরিমাণ চিনিও নেবেন বন্ধুরা, নিয়ে এইভাবে ক্যাচলাইবেন। ক্যাচলাইয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে সেই জলটুকু সেবন করবেন বন্ধুরা। এইভাবে যদি কোনো ভাই ও বন্ধুরা 1 সপ্তাহ এর ডগা বা কচি পাতার রস পানিসহ সামান্য চিনিসহ 200 গ্রাম পরিমাণ মতো নিয়ে সেবন করতে পারেন, ওই দাদা ও ভাই বন্ধুদের বলবো যে আপনি খুব শক্তিশালী মরদ হবেন বন্ধুরা। এই গাছ যদি কোনো ভাই ও বন্ধুরা, যুব বন্ধুরা খাইয়েছেন কোনো দিন, সেই বলতে পারবেন এই গাছের কতটুকু পাওয়ার বন্ধুরা। এই গাছ ধ্বজভঙ্গরকে ঠিক করে বা পুরুষত্ব খুব শক্তিশালী করে তুলে। এই গাছের নাম দাদা দাদি গাছ। এটা আগের যুগের ভাই ও বন্ধুরা ও বয়সপ্রাপ্ত
দাদা দাদিরা অনেক খেয়েছেন এই গাছটাকে। দেখেন, ভালো করে লক্ষ্য রাখবেন, চিনে রাখবেন। কোথায় পেলে সঙ্গে সঙ্গে উঠিয়ে এনে তারপরে যেভাবে বলা হয়েছে আপনাদের কাছে ঠিক সেইভাবেই তুলে ডগাসহ কিছু কচি পাতা নিয়ে 200 গ্রাম জলের ভিতরে সামান্য চিনি সহ মিশ্রিত করিয়া এইভাবে ক্যাচলাবেন বন্ধুরা। ক্যাচলালে দেখবেন পানিটা বা জলটা একদম মাখনের মতন গাঢ় হয়ে গেছে। সেই জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে সকালে বাসি পেটে সেবন করবেন। এইভাবে 1 সপ্তাহ সেবন করলে আপনার ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীন সমস্ত ঠিক হয়ে যাবে বন্ধুরা। খুব শক্তিশালী একটা গাছ। এই গাছ বর্তমান খুবই কম দেখা যায় বন্ধুরা। অনেক দিন ধরে কষ্ট করে বন জঙ্গলে খুঁজতে খুঁজতে আমার গত 1 মাস হয়ে গেছে বন্ধুরা। 1 মাস পরে সেই গাছটাকে কিছু পরিমাণ সংগ্রহ করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যাই কিছু দেখাইলাম বন্ধুরা। ভুল ত্রুটি মার্জনা চাই শেষ করছি। এর আগেই কোনো ভাই ও বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এই গাছের ভবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমাকে এর থেকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আনন্দিত করবেন বন্ধুরা। খুদা হাফেজ।